অলিম্পিক ইভেন্ট আয়োজনের নিরাপদ প্যারিসের সিন নদী, আর তা প্রমাণে নিজেই পানিতে নেমে সাঁতার কাটলেন প্যারিসের মেয়র আনি হিদালগো। জনমনে তৈরি হওয়ার শঙ্কা দূর করতে এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি যে নদীতে ম্যারাথন, সাঁতার, বোয়িং ও ক্যানোয়িং সহ একাধিক ডিসিপ্লিন হওয়ার কথা রয়েছে। সুইমিং স্যুটে প্যারিসের মেয়র আনি হিদালগো একচোট ফটো সেশনের পর নেমে পড়লেন সিন নদীতে। অলিম্পিক আয়োজক কমিটির সভাপতি সহ কয়েকজনকে সঙ্গী করে কাটলেন সাঁতার। মূলত আসন্ন বিগেস্ট শো অন আর্থের বিভিন্ন ইভেন্ট আয়োজনের প্রস্তুত ও নিরাপদ শহরটির বিখ্যাত এই নদীর পানি তা প্রমাণ করতেই সশরীরে তার এই গোসল কাণ্ড। নদীর পানি সত্যিই খুব ভালো, একটু ঠান্ডা তবে বেশি নয়। আর সাঁতার কাটলাম, ভালোই লাগলো। অলিম্পিক গেমস আমাদের এই পরিবর্তনে চ্যালেঞ্জ জানিয়েছিল। 26 জুলাই ভালোবাসার শহরে বসবে বিগেস্ট শো অন আর্থের এবারের আসর। এই নদীতে হওয়ার কথা ম্যারাথন, সাঁতার, বোয়িং, ক্যানোয়িং সহ বিভিন্ন ডিসিপ্লিনের একাধিক ইভেন্ট। কিন্তু নির্ধারিত সময়ের আগে এর পানি পরিষ্কার প্রকল্প শেষ হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেন অনেকে। তবে হিদালগোর দাবি, গেমস আয়োজনে প্রস্তুতির দ্বার প্রান্তে তারা। যখন সিন নদী পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে তখন অলিম্পিক আয়োজনে তা ব্যবহার করা হবে। গেমসের পর জনসাধারণও এখানে সাঁতার কাটার সুযোগ পাবেন। সব সময়ের জন্য নদীর পানি পরিষ্কার রাখাটাও আমাদের বড় চ্যালেঞ্জ। মেয়রের দেখা দেখি একই দিন সিন নদীতে গোসল ও সাঁতার কাটতে দেখা গেছে অনেককে। সে তালিকায় সিটি কাউন্সিল কর্মী, সাংবাদিক ছাড়াও ছিলেন সাধারণ মানুষ। আমার কাছে নদীর পানি পরিষ্কারই মনে হয়েছে। সাঁতার কাটার অনুভূতিও দারুণ। প্রায় 1 বছর আগে সিন নদী পরিষ্কার প্রকল্প শুরু করে প্যারিস সিটি কাউন্সিল। পরিচ্ছন্নতার অগ্রগতি দেখতে কয়েকদিন আগে সেখানে নেমে গোসল করেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রীও। জহির সাগর, চ্যানেল 24।